রেস্ট করতে জিরিয়ে নিচ্ছি, জিরিয়ে নিয়ে তারপরে একটু জুসটা খেয়ে তারপর রান্না করে বিশ্রাম করতেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি পলি মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। 10:30 বাজে। তো যাই হোক, আমি চলে আসলাম। আর এখনও আমার কাজকর্ম সেরকম হয়নি, রান্নাবান্নাও টুকটাক কিছু একটু হয়েছে শুধু, আর বেশি সেরকম রান্নাবান্না হয়নি। হ্যাঁ, জল লাগবে তোমার? তো মিঠি সরকারকে ওদিকে খেতে দিয়েছি, এখন বলছে জল দাও। জলটা দিই আগে, জলটা দিয়ে মিঠি সরকারকে দিয়ে একটু খাইয়ে নেই। হ্যাঁ, তোকে দিয়ে হ্যাঁ হ্যাঁ। আর দেখুন আর একজন দাঁত ভাঙা বুড়ি খেতে বসেছে। তো সকালবেলা টিফিন বানিয়ে দিলাম, রান্না সেরকম রেডি হয়েছে অবশ্য। একটু যাবো, সেরকম রেডি নয়, জাস্ট একটু সকাল সকাল কী দিয়ে ভাত খাবো, কী দেবো। বাবাকে বললাম মাছ এনে দাও, তো বাবা বললো যে না, এখন মাছ আনার আমার টাইম নেই। তো মিঠি সরকারকে ওর পাপাকে সকালবেলা 4 ডিম অমলেট করে দিয়েছি। ও মিঠি সরকার খেতে বসেছে। কি খাচ্ছ বলো একটু? পাস্তা। সকালবেলা উঠে পাস্তা বানিয়ে দিয়েছে। আর কি ডিম দিয়েছে, ডিম খাই নিয়েছি। ও ডিমটা খেয়ে নিয়েছো? বলে কি ডিম দিয়েছো? ডিম খেয়ে নিয়েছি। তো ওকে পাস্তা বানিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। বই পড়তে ছিল, তো পড়া বাদ দিয়ে বললাম যে বই রাখ, খা। তো ততক্ষণে ওই বই রেখে দিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছি। এখানে ডিম অমলেট করে রেখেছি। তো বন্ধুরা, আমরা মা মেয়ে দুজনে মিলে এখন বেরিয়ে পড়লাম, একটু সামনে যাব টুকটাক কিছু বাজার করতে। তো চলো যাওয়া যাক, দেখি কি কি বাজার করা যায়। আজকে মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। মিঠি সরকারি স্কুল ছুটি, তো সেই জন্য ওকে বললাম যেতে হবে না, রৌদ্র উঠেছে, কিন্তু না, ও কথা শুনছে না। ও যাবে, তো ছাতা নিয়ে দুজনে মা মেয়ে বেরিয়ে পড়লাম। তো তারপরে চলে আসলাম দুর্গা মন্দিরে। এটা একদমই আমাদের বাড়ির পাশে, বেশি একটা দূরে নয়। তো এখানে একটা চিকেনের দোকান বসে, দেখছি না চিকেনের দোকানটা নেই, চিকেন নিতে এসেছি। তারপরে রাস্তাটা পার হয়ে চলে আসলাম এখানে দাদার দোকানে। তো এখানে দাদাকে চিকেনটা কাটতে দিয়েও দিয়েছি, 1 কিলো চিকেন নিয়ে। আর মিঠি সরকার এদিকে কিছু একদম দেখেই যাচ্ছে দেখছি। তারপরে চিকেন নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন চলে এসেছি আমরা সবজির দোকানে। তো সবজির দোকানে একটু টুকটাক জিনিস নিচ্ছি। সেটা হচ্ছে মিঠি সরকার খুব বায়না করতেছে, মা আম নিয়ে দাও, আম নিয়ে দাও। তো ওকে একটু আম নিয়ে দিয়েছি, আর একটু কলাও নিয়েছি, লঙ্কাও নিয়েছি। তো নিয়ে টিয়ে এখন আমাদের সবজি বাজারটাও করা হয়ে গেছে, বেশি একটা সবজি বাজার নিচ্ছি না। তো তারপরে মা মেয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে আবার শুরু করে দিলাম বাড়ির দিকে যাওয়া শুরু। তো বাড়ি যাচ্ছি গুটি গুটি পায়ে, মা মেয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশি একটু দূরে নয়, আগেও বলছি, একদমই বাড়ির পাশেই। বের হয়ে কয়েকটা বাড়ি পার হলেই আমাদের মানে পাশেই আর কি। এটা সেরকম বাজার নয়, অল্প স্বল্প সব কিছুই পাওয়া যায় আর কি। তো বাড়ির কাছাকাছি এসেও গেছি আমরা মা মেয়ে দুজনে মিলে। তো এখন বাড়িতে যাই, চলো যাওয়া যাক। তারপরে মিঠি সরকার বাড়ি ঢোকার আগেই সামনে দোকান, বলছে মা আমাকে একটু জুস নিয়ে যাও, গরম লেগে গেছে। তো বললাম ঠিক আছে। তো ও খুঁজতেছিল স্প্রাইট, কিন্তু স্প্রাইট পেলো না, লাস্টে লিচু জুস কী সব নিল জানি না। তো ওর পছন্দের জিনিস নিয়েছে। তো এখন যাচ্ছি বাড়িতে। তো এসেও গেছি আমাদের বাড়ির গেটের সামনে। তো চলো বাড়িতে যাওয়া যাক, আর কী নিয়েছে না নিয়েছি পরে বাড়িতে গিয়ে দেখাই। প্রচণ্ড গরম লেগে গেছে, গেটের ভিতর দিয়ে বাড়িতে ঢুকেও পড়েছি হেঁটে হেঁটে। তো চলো এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে প্রচণ্ড, কিন্তু বাড়িতে আসার পর তো প্রচণ্ড ফলমাত্র তারপরে কাজ করব। আর এখানে কি করছি দেখাই তোমাদেরকে। এগুলোকে পেঁয়াজটাকে আর আলুটাকে কেটে রেখে গেছি, আসি আবার তাড়াহুড়ো লাগবে। আর এটা অবশ্য দুপুরবেলায় হচ্ছে, সকালবেলায় তো কম বেশি হয়ে গেছে। ওর বাবা একটু চাপ ডিম অমলেট খেয়ে গেছে, আর আমি এক কাপ শুধু চা খেয়েছি, আর মিটি শুধু একটু পাস্তা খেয়েছে। পাস্তা বানানোই আছে, এখনো খাইনি আমি, আমার জন্যও আছে। আর এখানে চিকেনটা নিয়ে এসেছি, 1 কিলো চিকেন নিয়ে আসলাম। দুপুরবেলায় হবে, রাত্রে হবে, তাহলে রাত্রে রান্নাটা বেঁচে দেবো চিকেন থাকলে। আর ডাল তো ডাল ভাত করেই রাখছি, এখন শুধু চিকেনটা ঢেলে নেওয়ার আমার পালা। তো একটু রেস্ট করতে জিরিয়ে নিচ্ছি, জিরিয়ে নিয়ে তারপরে একটু জুসটা খেয়ে তারপর রান্না করে বিশ্রাম করতেছে। এখন দুপুর টাইম। তো দুপুরবেলা আমার রান্না বান্না এইমাত্র কমপ্লিট হলাম, ঘেমে টেমে একসারা হয়ে গেছি রান্না করতে গিয়ে। ওকেও চান করতে পাঠাবো। এই এটা কি হচ্ছে?
चल चलो आवाज मजा লাগবে না অত মজা করতে হবে না, যাও তুমি চান করো, একটু করে টিউশন আছে ওর, 3টের দিকে আবার টিউশন আছে, ওকে টিউশন পাঠাবো, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তো এখন বাজে মনে হয় 1টা বেজেও গেছে। তো আমি কী রান্না করলাম দুপুরবেলার জন্য, তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে রান্নাঘরে যাওয়া যাক। এখানে রেখে দিয়েছি ভাতটা আজকে আমি কড়াইতে রেখে দিয়েছি, তো ননস্টিকে কড়াইতে বসিয়েছি। আর এখানে বানিয়েছি আমি ডাল, মুসুরের ডাল বানিয়েছি অবশ্য। আর এই হলো আমার চিকেন কষা। তো চিকেন কষা হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ জুস খাবা জুস, তো এটাই হয়েছে, আর কিছু হয়নি। আর একটু শসা গাজর পেঁয়াজ লেবু কেটে নেব, আর সেরকম কিছু ফেয়াল চলছে ওদিকে, খেতে বসছে এদিকে। ডালের বাটি কোথায় আর সবজি কোথায়? ডালের বাটি লাগবে না ডালের বাটি লাগবে না। আর এদিকে মিঠু ছোটো পাপা অন্ধকারে বসেছে, তাই তো? পাপাকে দেখাই যায় না।